গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। এই যে আজকে সকাল সকালেও আবার দিনটা শুরু হয়ে গেল নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। তারপরে এই যে আবার সোজা চলে এসেছি বেডরুমটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। আর প্রত্যেকদিন সকালবেলা আমার ফার্স্ট শুরু হয় বিছানা গুছানোর থেকে, না হলে রান্নাঘর থেকে। এই দুইটার থেকে আমার ব্লগটা শুরু হয়। তার জন্য প্রত্যেকদিন তোমরা ভাববে একই ভিডিও ডেলি দিচ্ছি, কিন্তু ডেইলি ব্লগে তো এইসবই আসবে বলো। আর এই যে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে ওই 7টা বেজে গিয়েছিল। তারপরে ফ্রেশ হয়ে বাসি ঘর ঠোরও ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে ব্রেকফাস্টে রুটি আর সবজি করেছিলাম, আলুর সবজি আর রুটি আর চা, এগুলো সব খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাই দুজনেই চলে গেছে কাজে। তারপরে আবার লেগে পড়েছি এই যে সংসারের কাজে। আর কি সুন্দর একটা ডায়লগও হয়ে গেছে, তাই না? মানে ফট করে বলছি তো নিজেরই হাসি পাচ্ছে। এই যে তারপরে ঘরঠর ভালো করে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু সকালে রুটি করেছিলাম। আর রুটি করলে না রান্নাঘরটা একটু বেশি নোংরা হয়ে যায়, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে চলে আসলাম আবার এই যে চা, সকালে যে রুটি খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো বাসনগুলো মাজতে। তো আজকে বেশ কয়েকটা বাসনই বেরিয়েছে, তো সেগুলোকেও মেজে নেব। আর পুচকু বাবাকেও খাওয়ানো হয়ে গেছে। আর একবারেই পুচকু বাবাকে খাওয়াই দিই, কারণ ও আবার মানে পরে চিল্লাচিল্লি করবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরেই আমি পুচকু বাবাকেও খাইয়ে দিই একবারে। আর এই যে চার বাসনগুলো এখানে মেজে নিব। তারপরে কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলোকেও ধুতে হবে। আমাকে না মানে যদি কেউ বলে বাসন মাজা পছন্দ নাকি জামা কাপড় ধোয়া পছন্দ, আমার না বাসন মাজতেই ভালো লাগে। আর জামা কাপড় ধুতে না আমার বিয়ের আগের থেকেই মানে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন ঠেলায় পরে সব কাজ নিজেরটা নিজেকেই করতে হয়। আর এখন জামা কাপড় আমার প্রত্যেক দিনই ধুতে হয়, যেহেতু পুচকু বাবা এখনও ছোট রয়েছে। আমাদের জামা কাপড় না বেরোইলেও মানে পুচকু বাবার জামা কাপড় অনেকটাই বেরোয়, তাও তো এখন অনেকটাই কমে গেছে। যখন আরেকটু ছোট ছিল তখন তো 2-3 গামলা ডেইলি মানে ধুতে হতো। সকালে 1 গামলা ধুতাম, আবার 2-3 ঘন্টা যেতে না যেতে আবার 1 গামলা জমে যেত। মানে এরকম করতে করতে অনেকটা সময় আমার জামা কাপড় ধুতে চলে যেত। কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে, 1 বছর হয়ে গেছে, তার জন্য জামা কাপড়ও একটু কম বেরোয়, আবার অনেকটা বেশিও হয়ে যায় কোনো সময়। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চার বাসন কয়টাও মাজা হয়ে গেছে। আর এগুলোকে এখন সুন্দর করে গুছিয়েও রেখে দেব। আর যেহেতু রান্নাঘর মুছা হয়নি, মানে স্ল্যাবটা আর গ্যাসটাই মুছেছিলাম, তার জন্য বাসনগুলো গুছিয়ে রেখেছিলাম। জল যেগুলো আছে বাসনও সেগুলোও ঝরে যাবে। আর এই যে দেখো এখন আমি ভাতটা বসি, তারপরে চলে আসলাম জামা কাপড় ধুতে, কারণ জামা কাপড় ধুবো, গ্যাসটাও ফাঁকা থাকবে, ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে জামা কাপড় কাচাও হয়ে যাবে। তার জন্য ওদিকে ভাত বসিয়ে এসেছি আর এদিকে আমি জামা কাপড়ও কাচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডের জামা কাপড়ও ছিল, অনেক দিন থেকে ওকে বলছি, 2-3 দিন থেকেই যে জামা কাপড়টা ছেড়ে যাও, আমি এটা ধুয়ে দেবো, যেহেতু রোদটাও ভালো উঠেছে। আবার দেখবো কোন সময় বৃষ্টি শুরু হয়ে যাবে, বন্ধ হওয়ার নাম নেবে না, তারপরে জিন্সটা শুকাতে যাবে না। এতদিন এক লাগাতার বৃষ্টি হয়েছিল, তবুও দেখো 2 দিন থেকে যে পরিমাণে রোদ উঠছে, মানে কি থাকাই যাচ্ছে না, এত গরম পড়েছে।
আর মানে জামা কাপড় যেন 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে একদম মানে পাপড়ের মতন হয়ে যাচ্ছে। আর ওদিকে পুচকু বাবাকেও ঘুম পাড়িয়ে আসছি। আর মানে ও যতক্ষণ ঘুমিয়ে আছে এদিকে ঝটপট করে আমাকে কাজ বাজ সেরে নিতে হবে বাইরের। যেহেতু ও অনেক দিন মানে এত কম ঘুমায় না, মানে আধা ঘন্টাও ঘুমায় না, আর ও ঘুম থেকে উঠে পড়ে। আবার অনেক দিন এত ঘুমায় 12টা মানে বেজে যায় আর ও উঠে না, তখন আমার আবার টেনশন শুরু হয়ে যায়। কারণ আমি যেহেতু দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে 2টা 2:30টার দিকে যদি একটু শুই, আর যখন ও বিরক্ত করে তখন না একদমই ভালো লাগে না। কারণ ও যদি 12টার দিকে ঘুম থেকে উঠে তাহলে তো আর ও 2টা 2:30টার দিকে আর ঘুমাবে না। তার জন্য একটু আবার টেনশন শুরু হয়ে যায়, মানে ও ঘুম আসলেও টেনশন, আবার ঘুম না আসলেও টেনশন। মানে কার কার এমন হয় আমার মতন, যাদের ঘরে এরকম ছোট বাচ্চা রয়েছে অবশ্যই জানিও। আমার তো এরকম খুবই হয়ে থাকে, মানে যেই দিন ও 12টা 12:30 বাজে দেয় সকালের ঘুমিয়ে উঠতে উঠতে, তখন না আমার অনেকটাই টেনশন হয়ে যায়। তার জন্য কি করি, যখনই দেখি 12টা বাজে তখনই ওকে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিই। মানে ঘুম থেকে উঠাতেও ইচ্ছা করে না আমার, মানে টেনশনের জন্য মানে উঠিয়ে দিই ওকে। আর দেখো এদিকে জামা কাপড় কাচাও হয়ে গেছে, এদিকে মেলে দিচ্ছি, কারণ যে পরিমাণে রোদ উঠেছে একটু পরে এগুলো সব শুকিয়েও যাবে। আর দেখো এদিকে আমি ভাতটাও বসিয়ে গেছিলাম, এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে এখন আবার নিশ্চিন্ত, মানে ভাতটা হয়ে গেলে কি 2 গ্যাস ফাঁকা থাকলে একবারে সবজি বসানো যায়। আর এদিকে দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, বসিয়ে এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি, নিরামিষ সবজি করব যেহেতু। আর এখন ভয়েস দিচ্ছি আর বৃষ্টি নামছে, হয়তো রেকর্ডিংয়ে একটু শুনতেও পাবে ঝিরিঝিরি শব্দ, মানে অতটাও নামছে না, তবুও একটু ঝিরিঝিরি নামছে, রেকর্ডিংয়ে একটু শোনা যাচ্ছে। আর এদিকে আমি নিরামিষ সবজিটা বসিয়ে দিই, আর একপাশে ডিম আলু সিদ্ধ হচ্ছে। নিরামিষ তরকারিটাও হয়ে গেছে, এখন নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর বেশি দেইনি, একটু সামান্য পরিমাণেই দিয়েছিলাম। আর এই যে এদিকে নিরামিষ সবজিও হয়ে গেছে। মানে আজকে নিরামিষ সবজি করার জন্য না সবজি মানে অত ছিল না, যে কয়েকটা সবজি ঘরে ছিল সেগুলো দিয়েই করেছি। আর এদিকে দেখো আমার ডিম আলুর তরকারিও হয়ে গেছে। আজকে অত গ্রেভি টাইপের করিনি, আজকে একটু পাতলা করে ডিম আলুর ঝোল করেছি। আর আমার ডিম আলুর ঝোল খেতে একদমই ভালো লাগে না, আমার একটু মাখা মাখা টাইপেরই ভালো লাগে। আর এদিকে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, ঘরটাকেও মুছে নেব এখন একটু ভালো করে। আর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে দেখেছি বৃষ্টি, মানে বৃষ্টি হয়ে এখন একটু ভালোই লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, কারণ দুপুরবেলা যে গরম পড়েছিল। আর দেখো এদিকে বৃষ্টি কত জোরে শুরু হয়ে গেছে। বন্ধুরা গুড ইভিনিং। আর এখন বিকেল প্রায় 6টা বাজে, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঝমঝমাট বৃষ্টি শুরু হয়েছে। তার জন্য পুচকু বাবা আজকে ঘুরতে যেতে পারেনি। এই যে বাবা নাও, ওকে একটু ডালিম ছুলে দিলাম, ও এখন একটু বসে বসে খাবে। নাও নাও নাও, এটা কি? এই যে আসো আসো আসো, কি করছো তুমি? প্লাস্টিক, এটা রাখো, বাটি রাখো, বসো এখানে, খাও খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও বাবা, খাও। এই যে নাও নাও,
ওকে রস করে দিলে ও না একদমই খেতে চায় না, এইভাবে ছুলে দিলে ও তাও একটু খায়। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করব। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।